হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 14 এক্সপ্লেনেশন। তখন শ্যাম সবাইকে বলে যে ওয়াং নিজের তরফ থেকে আমাদের সবাইকে পার্টি দিচ্ছে, আর ওয়াং মেনু থেকে সব কিছু অর্ডার করে, কিন্তু কিমোর এইসব ভালো লাগছিল না। এই কারণে নিজের ভাগের টাকা রেখে সেখান থেকে চলে যায়। এবার সবাই যাওয়ার পর যখন শ্যান ওয়াং এর কাছে বিল নিয়ে যায়, তখন ওয়াং বলে যে এই রেস্টুরেন্টের মালিক আমার মা, এই কারণে তুমি টাকা তার কাছ থেকে নিও। তখনই আবার শ্যান জানতে পারে যে রেস্টুরেন্ট বাঁচানোর জন্য টিনা টাকা দিয়েছে। তখন ওয়াং আর শিওল রেস্টুরেন্ট থেকে বাসায় যাচ্ছিল, তখন একটা ছোট্ট বাচ্চা ওয়াং এর সাথে ধাক্কা লাগে। সেখানে ওয়াং ওই বাচ্চাটির সাথে অনেক ভালো ব্যবহার করে। এটা দেখেই শিওল মনে মনে ভাবে যে ওয়াং সত্যিই একটা ভালো মানুষ, কিন্তু ওয়াং শ্যানের সাথে কেন এমন ব্যবহার করছে। তখন শিওল এই বাচ্চাটির মাথায় হাত রাখে, তখন শিওলের হাতের চিহ্ন জ্বলতে শুরু করে। তখন ওয়াং দেখে ফেলে। ঘরে এসে ওয়াং ওই চিহ্ন একটা কাগজে আঁকে, তখন ওই চিহ্নটি জ্বলতে শুরু করে। এটা দেখে ওয়াং অবাক হয়ে যায়। রাতে শ্যান ওয়াং এর সাথে দেখা করে, যেখানে ওয়াং শ্যানকে বলে যে কোনো গেমে একটা ম্যাচ রাখতে বলে, গেমে যদি শ্যান জিতে তাহলে ওয়াং কোনো প্রশ্ন করবে না আর চুপচাপ নিজের মুখ বন্ধ করে রাখবে, আর যদি ওয়াং জিতে তাহলে শ্যানকে শিওলের সিক্রেটের ব্যাপারে বলতে হবে। কেননা ওয়াং জানতো না যে শ্যানের কাঁধে ব্যথা লেগেছে। এই কারণে ওয়াং ইচ্ছাকৃতভাবেই দুজনের মধ্যে পোলাপ ম্যাচ রাখে এবং সেখানে শ্যান জিতে আর বলে যে এখন তোমার মুখ বন্ধ রাখবে। এবার রাতে শ্যানের কাঁধে অনেক বেশি ব্যথা করতে শুরু করে। এই কারণে শ্যান রুমের বাইরে ড্রয়ারে পেন কিলার খুঁজতে শুরু করে, কিন্তু শ্যান পায় না। এবার যখন টিনা রুম থেকে বাইরে আসে, তখন শ্যানের এমন অবস্থা দেখে সে পেন কিলার দেয়। রাতে ওয়াং শিওলের রুমে যায়, যেখানে ওয়াং দেখে শিওলের হাতের চিহ্ন আবারও বেশি জ্বলছে, কিন্তু তার আগে ওয়াং কিছু করবে তখনই শিওলও ঘুম থেকে উঠে যায়। ওই সময় ওয়াং শিওলকে চুপ করে রুম থেকে চলে যায়। পরের দিন সকালে ওয়াং যখন রুম থেকে বাইরে আসে, তখন ওয়াং দেখে টিনা শ্যানের পাশে ঘুমিয়েছিল। এটা দেখে ওয়াং এর অনেক রাগ হয়, কেননা টিনা ঘুমাচ্ছিল, তাই ওয়াং সবার জন্য নাস্তা বানায়। তখন ওয়াং ইচ্ছাকৃতভাবে ক্র্যাবের স্যুপ বানায়, কেননা ওয়াং জানতো টিনা আর শ্যানের ক্র্যাবে অ্যালার্জি ছিল, কিন্তু তারপরেও টিনা ওই স্যুপটি খায় আর সে ওয়াং এর এই স্যুপটাও খেয়ে ফেলে। এবার গং ওয়াং এর এই রকম খারাপ কাজের জন্য অনেক বকাঝকা করে এবং পরিবর্তন হতে বলে। ওই স্যুপ খাওয়ার জন্য টিনার শরীর খারাপ হয়ে যায়। এই কারণে শ্যান টিনার কাছে যায়। সেখানে টিনা শ্যানকে বলে যে ডিভোর্সের পর শ্যানকে সামলানো অনেক বেশি মুশকিল হয়ে পড়ে, আর ওই কারণেই টিনার সব সময় সমস্যার সম্মুখীন হতে হতো। এই কারণেই তার মনে হচ্ছিল যে যদি সে শ্যানের সাথে থাকে তো সে মারা যাবে। তখন শ্যান বলে যে এটা খুব ভালো বাহানা। উত্তরে টিনা বলে যে আমি জানি, কিন্তু এই কথায় আমার খুব আফসোস। সামনে আমরা দেখি যে ওয়াং শিওলের সাথে পার্কে দেখা করে। সেখানে শিওল ওয়াংকে বলে যে শ্যানের কাছ থেকে দূরে থাকতে। এদিকে আমরা দেখি যে শ্যান শিওলকে খুঁজতে খুঁজতে পার্কে চলে আসে এবং সেখানে ওয়াং শিওলের হাতের চিহ্ন দেখার জন্য শিওলের হাত ধরে ফেলে, আর ওই চিহ্ন আরও বেশি জ্বলতে শুরু করে। আর যখনই ওয়াং শিওলকে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে তুমি কি একজন এঞ্জেল, কিন্তু ঠিক সময় শ্যান এসে ওয়াং এর মুখ বন্ধ করে দেয় আর শিওলের হাত থেকে অনেক বেশি আলো আসতে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখি যে ওয়াং শ্যানের ব্যাগের মধ্যে থেকে এঞ্জেলের বই পায়। সেখানেও পড়ে যে যদি কোনো মানুষ এঞ্জেলদের ব্যাপারে সন্দেহ করে তখন তার হাতের চিহ্ন জ্বলতে শুরু করে। তখন ওই বই হাওয়াতে উড়তে শুরু করে। এটা দেখে ওয়াং অনেক অবাক হয়ে যায়। তারপর ওই বই একা একাই নিচে পড়ে যায়, আর ওই সময় রুমের মধ্যে শ্যান চলে আসে। তখন শ্যান ওয়াং এর কাছ থেকে ওই বই নিয়ে যায়, আর শ্যান ওয়াংকে বলে যে তার জিনিসপত্র যাতে না ধরে। এখন শ্যান অনেক বেশি পরিমাণ চিন্তিত হয়ে পড়ে, যদি ওয়াং সত্যিটা আবার সবাইকে না বলে দেয় শিওলের ব্যাপারে। পরের দিন সকালে শ্যান গোসল করার জন্য ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিল, কেননা ওয়াশরুমের ভিতরে ওয়াং ছিল এবং ওয়াং তাওয়াল নিয়ে যেতে ভুলে গিয়েছিল। তখন ওয়াং বাবাকে ডেকে তাওয়াল চায়। তখন শ্যান গং এর গলায় ওয়াং প্লিজ বলতে বলে, আর যখনই ওয়াং প্লিজ বলে তাওয়াল নেওয়ার জন্য এবং ওয়াশরুমের দরজা খুলে যায়, তখন আবার ওয়াং শ্যানকে দেখে চমকে যায়। তখন সেখানে শ্যান ওয়াংকে দেখে হেসে বলে যে পরের বার ভালোবেসে প্লিজ বলবে। তখন ওয়াং শ্যানকে ওই রকম দেখে ওয়াং চিন্তা করে যে এত কিছু হওয়ার পরেও শ্যান আমার সাথে দুষ্টামি মজা করছে। স্কুলে আমরা দেখি যে ক্যারিয়ারে কাউন্সিল সেশন চলছিল, যেখানে জুন বলে যে সে কলেজে যেতে পারবে না, কেননা সে নিজের খরচ চালাতে পারছে না আর তার বাসার অবস্থাও খারাপ ছিল।
তখন টিনা বলে যে তুমি কলেজে যাও, তাহলে সবকিছু তাড়াতাড়ি ঠিক করতে পারবে। শ্যান বলে যে সে তাড়াতাড়ি বড় হতে চায় যাতে সে নিজের এবং শিওলের খেয়াল রাখতে পারে আর দুজনেই একসাথে থাকতে পারে। আর যখন শিওলের পালা আসে তখন ও বলে যে সে মানুষ হতে চায়। এই কথা শুনে সেখানে টিনা হেসে দেয় আর বলে যে কেন, তুমি কি এখন মানুষ না? তখন শিওল কিউট হাসি দেয়। ক্লাসরুমে আমরা দেখি যে ওয়াং এখনো শিওলের হাতে চিহ্নের পিছনে পড়েছিল। তখন ওয়াং শিওলের হাতে পানি ফেলে দেয় আর শিওলের হাত ধরার চেষ্টা করে, কিন্তু শিওল সেখানে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যায়। তখন শ্যান সিচুয়েশন সামলিয়ে নেয়। তারপর শ্যান ওয়াংকে ক্লাস থেকে বাইরে নিয়ে যায় আর ক্লাসরুমে শ্যাম তাইহুর ফোন নিয়ে যায় আর স্কুল শেষে কিমুকে তার কাছে নিয়ে আসতে বলে। অন্যদিকে ওয়াং শ্যানকে শিওলের সিক্রেট বলতে বলে। যখন শ্যান ওয়াংকে বারণ করে তখন আবার ওয়াং বলে যে আর তারা টিনার সিক্রেট সবাইকে বলে দিবে যদি সে না বলে। তখন আমরা দেখি যে শুঙ্গু তার শক্তির সাহায্যে সেখানে স্পিকার চালু করে দেয় আর সেখানে শ্যান আর ওয়াং এর মধ্যে যা কথা হচ্ছিল তা স্কুলে সবাই শুনে ফেলে। সেখানে ওয়াং বলে যে একজন এথিক্স শিক্ষক মর্নিং ওয়াক ছিল, সে তার নিজের ছেলেকে ছেড়ে কিভাবে তার সৎ ছেলেকে নিজের করছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। স্কুল শেষে তাইহু কিমুকে পালিয়ে যেতে বলে আর বলে যে তার ফোন স্যাম নিয়ে গিয়েছে। এই কথা প্রথমে বলতে পারে নাই। তখন সেখানে শ্যাম চলে আসে আর দুজন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গিসু, জুয়ার আর জেনসু শ্যানের সাথে দেখা করার জন্য আসে। তারাও শ্যান আর টিনার ব্যাপারে জেনে গিয়েছিল। তখনই সেখানে কিমু দৌড়িয়ে আসে। সে বলে যে তাইহুর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর তাকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে তো সেখানেই সবাই তাইহুকে খুঁজতে শুরু করে। তাইহু জুনের জন্য আরেকটা নতুন বই নিয়ে আসে। তখন আবার জুয়া তাইহুকে বলে যে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সে তোমাকে হাসপাতালে যেতে বলেছে। সামনেই আমরা দেখি যে শ্যান রেস্টুরেন্টে একা বসেছিল। তখন সেখানে সব জিনিসপত্র হেলতে শুরু করে আর এই সব শুঙ্গু শ্যানকে ভয় দেখানোর জন্যই করছিল। সেখানে শ্যান তাকে বলে যে তুমি যা কিছুই করো আমি আর শিওল কখনোই আলাদা হব না। এতটুকু বলে শ্যান রেস্টুরেন্ট থেকে পালিয়ে যায় আর শিওলও রেস্টুরেন্টের দিকে আসছিল, কিন্তু শ্যান শিওলকে নিয়ে বাইরে পালিয়ে যায়। আর শ্যান কি পালানোর কারণ জিজ্ঞাসা করলে তখন শ্যান বলে যে আমি তো শুধু এক্সারসাইজ করছি। রাতে টিনা দেখে যে ওয়াং আর গং এখন পর্যন্ত বাসায় আসে নাই, তাই শ্যানকে বলে যে সে ওদের খুঁজে নিয়ে আসতে। অন্যদিকে শ্যাম পুলিশ স্টেশনে ছিল। সেখানে আবার ওয়াং একজন লোককে অনেক মেরেছে, কেননা ও রাতে বাসায় যেতে চাচ্ছিল না আর তাই ওই লোকটিকে মেরে লকআপে বন্দি হতে চাচ্ছিল। তখন গং ওই লোকটিকে সামলিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় আর ওয়াংকে লকআপে বন্দি করে রাখে। সেখানে কিছুক্ষণ পরে ওয়াং বসে বসে ঘুমিয়ে পড়ে। তখন গং ওয়াংয়ের জন্য চাদর নিয়ে আসে আর গংও ওয়াংয়ের সাথেই সেখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শ্যান পুলিশ স্টেশনে আসে। তখন ওয়াংকে ঘুমিয়ে থাকতে দেখে বিরক্ত করে না আর শ্যান আবার ফিরে চলে যায়। আর এদিকে শিয়াল শঙ্গুর সাথে কথা বলছিল আর তাকে কাউকে বিরক্ত করতে বারণ করে দেয়, কিন্তু শঙ্গু বলে যে এইসব তোমার জন্য হচ্ছে। তখন সেখানে শ্যান চলে আসে এবং শঙ্গু তার শক্তি শ্যানের উপরে প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু শিয়াল শঙ্গুকে এইসব করতে বারণ করে। তখন শ্যান বলে যে তুমি যেই হও সামনে আসো আর শিয়ালকে পিছনে সরিয়ে রাখো। এটা দেখি শঙ্গু কিছুই করে না। পরের দিন সকালে যখন টিনা স্কুলে যায় তখন অনেক অভিভাবক এসে টিনাকে ঘিরে ধরে আর বলে যে নিজের আপন ছেলেকে একা ছেড়ে সে কিভাবে আবার অন্যদের বাচ্চাদের এথিক্স পড়াবে। তখন সেখানে শ্যান আর তার বন্ধুরা এসে কোনো রকমে টিনাকে বাঁচিয়ে স্কুলের মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পর গিসু শ্যানকে বলে যে টিনা রিজাইন দিয়েছে। এই কথা শুনে শ্যান আর ওয়াংকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। ওই সময় আবার রুমে তাইহু কিমুর সাথে অনেক রাগ নিয়ে আসে আর এসে শ্যামকে মারতে শুরু করে, কেননা শ্যাম তাইহুর ফোন নিয়ে গিয়েছিল। এই কারণে তাইহু তার বাবার অ্যাক্সিডেন্টের খবর সময় মতো পায় নাই। তখন কিমু তাইহুকে কোনো রকমে থামিয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। সেখানে আবার তাইহু বলে যে যদি বাবার জ্ঞান যদি না আসে তাহলে তাইহু শ্যামকে জীবিত ছাড়বে না। এবার তাইহু যাওয়ার পর শ্যান আবার শ্যামকে বলে যে তোমার একটা মজা কারোর উপরে কতটা খারাপ প্রভাব ফেলতে পারে এটা কি তুমি কখনো আন্দাজ করতে পারবে? কখনোই পারবে না। আর বন্ধু কিভাবে বানাতে হয় সেটা তোমার শিখতে হবে, তা না হলে তুমি সারা জীবন একা হয়ে থাকবে। আর সত্যিই তো শ্যাম এখন একা হয়ে গিয়েছে। স্কুল শেষে শিওল নিজের বন্ধুদের সাথে মিলে টিনার রিজাইন লেটার ক্যান্সেল করার জন্য একটা ক্যাম্পেইন চালায়। এদিকে আবার শ্যাম আর ওয়াংকে আমরা গেম পার্লারে দেখি। সেখানে শ্যাম ওয়াংকে বলে যে আমি আবার একা হয়ে গিয়েছি
আর স্যাম নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছে। রাতে গং নাইট ডিউটির জন্য যাচ্ছিল, তখন তাদের দুজনের মধ্যেই শ্যানকে নিয়ে কথা কাটাকাটি হয়, কেননা টিনা এখন শ্যানকে নিজের সাথে রাখতে চাইছে আর ওই দুজনের বুঝতে পারছে না যে তারা ওই সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করবে। এই কারণে কথায় রাগ করে গং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সব অভিভাবক টিনার বিপক্ষে স্কুলের বাইরে আন্দোলন করছিল, কিন্তু শিয়ল আর তার বন্ধুরা টিনার রিজাইনের বিপক্ষে সবার কাছ থেকে সাইন করাচ্ছিল। সেখানে ক্লাসে সব বাচ্চারা রিজাইনের জন্য ভোট করে, কিন্তু ওই সব দেখে শ্যান ইমোশনাল হয়ে যায় আর সবাইকে বলে যে তোমাদের সবার কাছে মা আসে আর তোমরা একদিনে কতবার মা বলে ডাকো, কিন্তু আমি এটাও করতে পারি না। আর শুধুমাত্র এই স্কুলেই সেই জায়গা যেখানে আমি দেখতে পারি আর তার আওয়াজ শুনতে পারি। এই কারণে প্লিজ আমার কাছ থেকে এই সব কিছু ছিনিয়ে নিও না। এই কথা শুনে সবাই সেখানে রিজাইনের বিপক্ষে ভোট করে। এখন আমরা দেখি যে টিনা ক্লাসের বাইরে দাঁড়িয়ে শ্যানের সব কথা শুনছিল আর কান্না করতে শুরু করে। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 14 শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।